মেসি চেয়েছিলেন আজ অন্যরা খেলুক। শেষ ৩২ মিনিটে নিশ্চিত হয়ে গিয়েছিলেন আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায়। জর্দানের বিপক্ষে এই ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ছিল নিয়ম রক্ষা। সেই ম্যাচেও আর্জেন্টিনা হেসে খেলে জিতেছেন ৩-১ গোলে। নকআউটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দলের বইছে শান্তির হাওয়া। তৃতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ কেপ ভাদ্রে অপাদৃষ্টিতে আর্জেন্টিনাকে খুঁতহীন মনে হলেও কোচ লিওনেল স্কালির কণ্ঠের শেষ ৩২-এর প্রতিপক্ষকে নিয়ে ঝরল চরম সিমেও। জর্দানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রুপ পর্বে কেপ ভাদ্রে যেভাবে খেলেছেন তাতে তাদের হালকাভাবে নেওয়া কোনো সুযোগ নেই। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসা করে স্কালোনি বলেন, ওরা দারুণ একটা দল। গ্রুপ পর্বে ৩টি প্রতিপক্ষকেই ওরা কঠিন পরীক্ষায় ফেলেছেন। স্পেনের মতো ফেভারিট উরুগুয়ে কিংবা সৌদি আরব সবার বিপক্ষেই ওরা বুক চিতিয়ে লড়েছে। এই বিশ্বকাপে যা দেখছি তাতে আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে। ওরা গতিময়, মানসম্পন্ন এবং বেশ গোছানো দল। জর্দানের বিপক্ষে ম্যাচটি স্কালোনির জন্য ছিল একধারে পরীক্ষা নিরীক্ষা ও বেঞ্চের শক্তি পক্ষ করার মঞ্চ। প্রথম মার্ধে চেনা ছন্দের বাইরে গিয়েও দলের জয়ে তিনি খুশি। বিশেষ করে নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের ম্যাচ টাইম দিতে পারে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। তবে ম্যাচের সব আলো তো কেড়ে নিলেন সেই একজনই, যিনি বেঞ্চে বসে থাকলেও খবরের শিরোনাম হন। জর্দানের বিপক্ষে লিওনেল মেসি শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে অসাধারণ একটি গোল করেছেন। ম্যাচ শেষে স্কালোনি জানান, মেসি নিজে থেকেই দিতে চেয়েছিলেন যেন অন্য সতীর্থরা খেলার সুযোগ পান এবং পরবর্তী নকআউট পর্বের জন্য তিনি নিজের তরতাজা থাকতে পারেন। মেসির এই মানসিকতায় মুগ্ধ স্কালোনি বলেন, আজ ও চাইলে পুরো ৯০ মিনিটই খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, ও চাইলে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নিতে পারত, কিন্তু ও চেয়েছিল সতীর্থরা খেলুক যেন সবাই আগামী ম্যাচগুলোর জন্য তৈরি হতে পারে। এটাই ওর মহত্ত্ব। সাধারণ মানুষ যেসব রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে মেতে থাকে, লিও শেষবারের করে না। দলের প্রতি, সতীর্থদের প্রতি ওর ভালোবাসা কতখানি এই সিদ্ধান্তই তার প্রমাণ। এর বাইরে ওকে নিয়ে বলার মতো নতুন কোনো ভাষা নেই আমার।